আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। জানি প্রত্যেকেরই মন খারাপ। আসলে এই মুহূর্তে টেকনিক্যাল অ্যানালাইসিস দেওয়াটা অত্যন্ত কষ্টকর, আর প্রত্যেকেরই মন মানসিকতা এখন অন্যরকম। প্রত্যেকেই তো দেখছেন আজকের মার্কেটের বেশ কয়েকদিন যাবৎ নাইফল করে মার্কেট কিভাবে পেইন দিচ্ছে। তো এই মুহূর্তে আমাদের আসলে কিছু করণীয় নেই, আমাদের বাজারকে এখন পর্যবেক্ষণ করা ছাড়া। তো এই সময় আমি আসলে গতদিন ভিডিও দেইনি আমি, সো আজকে বেশি কথা বাড়াবো না, জাস্ট কয়েকটি ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে শেয়ার করি, সংক্ষেপের ভিতরেই ভিডিওটি শেষ করব। আপনারা দেখেছেন বেশ কয়েকদিন ধরে মার্কেট কী ধরনের বিহেভ করছে। প্রত্যেকটি জায়গায় সাপোর্টকে ব্রেকআউট করে কন্টিনিউ সে নিম্নমুখী ধাবিত হচ্ছে। আপনারা দেখেছেন বোলিঙ্গার ব্যান্ডের যে লোয়ার ব্যান্ডটি সে যেখান থেকে ধরছে সেখান থেকে কন্টিনিউ সেটিকে সাপোর্ট হিসাবে ধরে কন্টিনিউ সে নিচের দিকে ধাবমান হচ্ছে। আমরা গতদিন দেখেছিলাম যে একটি সাপোর্টকে সে অনার করছে এবং একটি ইনভার্টেড হ্যামার পরিপূর্ণতা পায়নি। তো ইনভার্টেড হ্যামারের মতো আমরা বলতে পারি, যদি তার ওপরের শ্যাডোটি আরেকটু বড় হতো তাহলে এটা একটি পারফেক্ট ইনভার্টেড হ্যামার আমরা বলতে পারতাম। তো তবু আশাবাদী ছিলাম যে একটি সাপোর্ট লেভেলকে যেহেতু অনার করছে, সাপোর্টের কাছে এসে সে একটি ইনভার্টেড হ্যামারের মতো একটি ক্যান্ডেল দিয়েছে। সো এ ক্যান্ডেল করা অবভিয়াসলি মার্কেটে একটি পজিটিভ হওয়ার সম্ভাবনা থেকে যায়। সো আমি গতদিন একটি স্ট্যাটাস আমি দিয়েছিলাম যে এখান থেকে বায়ার এবং সেলারের যে একটি তুমুল প্রতিযোগিতা চলছে, সো আজকে একটি মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা ছিল। আসলে আমি এখানে আপনারা জানেন আমি মূলত শেয়ার নিয়ে কোনো প্রকার অ্যানালাইসিস করি না। আমি ইন্ডেক্সের যে সূচক এই বিষয়টি টেকনিক্যাল যে টুলসের যে ভাষ্য যে সিগন্যালগুলো আমি পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। সো সেই ধারা অনুযায়ী আপনারা দেখেছেন যে ক্যান্ডেল যে অবস্থানগুলো করে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। সো বর্তমান পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। এখন বর্তমান সিচুয়েশন কোনো প্রকার টেকনিক্যাল টুলসের কাজ করছে না, সম্পূর্ণ সেন্টিমেন্টাল ভাবে মার্কেট একটি অদৃশ্য শক্তি মার্কেটকে পরিচালনা করছে। সো এই মুহূর্তে আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে এবং টেকনিক্যালি অর্থাৎ মনস্তান্ত্রিকভাবে আমাদের শক্তি সঞ্চয় করে কোনো প্রকার সিদ্ধান্ত নিতে হবে। তো যাই হোক, চলে আসে আজকের মার্কেটের মূল আলোচনায়। শুরুতেই দেখি ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি। আমরা গতদিন যে ক্যান্ডেলটা দেখেছিলাম সেটা একটি ইনভার্টেড হ্যামারের মতো ছিল, শুধু শ্যাডোটি একটি আরেকটু ভালো হলে বড় হলে পারফেক্ট একটি ইনভার্টেড হ্যামার হতো। তো সাপোর্টের কাছে ছিল বলে জন্য আমরা আশাবাদী ছিলাম। আমরা আজকে দেখতে পাচ্ছি যে সেই সাপোর্ট জোনের ভিতরে আরও একটি বেবি ক্যান্ডেল অর্থাৎ একটি স্পিনিং টপ ক্রিয়েট করছে। সো এটিও একটি কনফিউশন ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে এসে আপনার সাপোর্টকে অনার করে সাপোর্টের কাছে সে ধরনের ক্যান্ডেল করা মানে একটি মার্কেট কনফিউশনের মধ্যে থেকে যায়। সো আগামী দিনের একটি সিদ্ধান্তের জন্য মার্কেট কনফিউশন থেকে যায়। সো আজকে আমরা সেই ধরনের একটি ক্যান্ডেল দেখতে পাচ্ছি, সাপোর্ট জোনের ভিতরে একটি স্পিনিং টপ আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখেছেন মার্কেট সকাল থেকে মার্কেট কী ধরনের বিহেভ করেছে। আজ মার্কেট ওপেন হওয়ার পর থেকে আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি মার্কেট একটি পজিটিভ মুভমেন্টে যায়, কিন্তু দিন শেষে সেটিকে ধরে রাখতে পারে না। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটি মার্কেট মাইনাস করে সে দিন শেষ করছে। এই অবস্থানটি বেশ কিছুদিন আমরা দেখতে পাচ্ছি। সো সেই ধারার ব্যতিক্রম আজকে হয়নি। আজকে আমরা দেখতে পেয়েছি মার্কেট 5372-এ চলে গেছিল এবং লো 5300 যে সর্বশেষ দিন শেষে 5323-এ মার্কেট অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি আজকে মার্কেট 5323 এবং সাপোর্ট লেভেলে সে দাঁড়িয়ে গেছে, একটি স্পিনিং টপ ক্রিয়েট করছে। তো আমি গতদিন বলেছিলাম, স্টার্টাসে বলেছিলাম যে এই যে সাপোর্ট জোনটাকে যদি ভেঙে ফেলে তাহলে মার্কেট আরও নিচে যাওয়ার সম্ভাবনা আছে। সো আমরা দেখতে পাচ্ছি আজকে বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডকেও সে ছেড়ে একটু দূরে অবস্থান করছে। বেশ কিছুদিন লোয়ার ব্যান্ডকে সে টাচ করেছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি লোয়ার ব্যান্ডের বাইরে একটি বেবি ক্যান্ডেল ক্রিয়েট করছে। আর এই ধরনের বেবি ক্যান্ডেল ক্রিয়েট করা মানে মার্কেট একটি কনফিউশনের ভিতরে থাকে, একটি সিদ্ধান্তের ভিতরে। সো এখন দেখার বিষয় এই অবস্থান থেকে এই বেবি ক্যান্ডেলের পরে কোন ধরনের ক্যান্ডেল ক্রিয়েট করছে। সো এই ধরনের ক্যান্ডেল থেকে পজিটিভ হওয়ার সম্ভাবনাটাই বেশি থেকে যায়। সো এখন দেখার বিষয় আগামীকাল কী করছে। তবে ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটি যদি বলি একটি পজিটিভ অবস্থানে অবস্থান করছে। তো যাই হোক, এখন আসি আমাদের যে ভলিউমটা আপনারা দেখেছেন। ভলিউম বেশ 3 দিন যাবত, প্রথম দিন আমরা দেখেছিলাম এদিনেও
6 অক্টোবর 368, তারপর 366, আজকে আমরা দেখতে পাচ্ছি 355 কোটি ভলিউম হয়েছে। তো প্রত্যেক দিন আসলে এই 3 দিন একই জায়গায় ভলিউমটা ঘোরাঘুরি করছে। সো আমাদের মার্কেটটাকে আরও ডেভেলপ করতে হলে আমাদেরকে ভলিউম ইনক্রিজ অবশ্যই বাড়াতে হবে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে ভালো ভালো বড় বড় বিনিয়োগকারী, বড় বড় ইনস্টিটিউটের যারা মার্কেটকে প্লে করে, যারা মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, তারা মার্কেট থেকে দূরে সরে অবস্থান করছে। এটার মূল হলো যে আমাদের বর্তমান যে পরিস্থিতিতে মানুষের এখন আস্থার অভাব, মার্কেটের প্রতি মানুষের আস্থাহীন হয়ে মানুষ আস্তে আস্তে মার্কেট থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। সো এই অবস্থান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং মার্কেটকে ভলিউম বৃদ্ধি করতে হবে, তা নাহলে মার্কেট আর সামনে ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন আসেন হিস্টোগ্রাম ইউনিভার্সিটি। আপনারা দেখেছেন হিস্টোগ্রামের যে বারগুলি ক্রমাগতভাবে লাল বার ক্রিয়েট করছে, এটি অত্যন্ত সেল প্রেশারের দিক নির্দেশনা প্রদান করে। আপনারা জানেন এই হিস্টোগ্রামের বারগুলি যখনই হালকা লাল হয় তখনই এটা একটি বায়ারদের আগমন প্রতিমান হয়। সো আমরা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত মার্কেটে প্রচণ্ডভাবে সেলারদের প্রাধিকার আছে এবং সেলার স্ট্রং ভূমিকা পালন করছে। সো আমরা এই অ্যানালাইসিস থেকে বুঝতে পারছি মার্কেট এখনও পর্যন্ত সেলারদের আওতাধীন আছে এবং সেলাররা স্ট্রং, বায়াররা দুর্বল। আরএসআই ব্যাপারটি যদি দেখি, আরএসআই আপনারা দেখেছেন ওভারসোল্ড হয়ে গেছে এবং আপনার 26 আরএসআই অবস্থান করছে। এর আগেও আমরা দেখেছিলাম আরএসআই নেমে গেছিলো আপনার 20.94। সো মার্কেটের যে আরএসআই ওভারসোল্ড জুনে আসা মানে এখানে একটি পজিশন আমরা জেনে থাকি। সো মার্কেট এই অবস্থানে যতক্ষণ আছে ততক্ষণ আমাদের মার্কেট একটি বাই সিগন্যালের যে আরএসআই অনুযায়ী এখানে শেয়ারকে গুছিয়ে নেওয়ার একটি জায়গা বলে আমরা মনে করি। সো এখন দেখার বিষয় আরএসআই এখান থেকে 30-এর ওপরে যখনই উঠবে তখন হয়তো আমাদের মার্কেট ভালো একটি অবস্থানে যাওয়ার সম্ভাবনা আছে। সো এখন এখানে মার্কেট আরও যেহেতু আরএসআই নিচের দিকে মুখ ঘুরিয়ে দিয়ে রাখছে, সো আমাদের এখনও আরএসআই যাওয়ার সম্ভাবনা আছে। আবার এখান থেকেও মার্কেট যে কোনো সময় আরএসআই ঘুরে যেতে পারে। মানিফ্লোর যে ব্যাপারটি, মানিফ্লোরটা আমরা একই জায়গায় ঘোরাঘুরি করতে দেখছি, সে এখনও 44.39। সো মানিফ্লোর বৃদ্ধি পাচ্ছে না, অর্থাৎ আমাদের ভালো ভালো যে বড় বড় বিনিয়োগকারীরাই মার্কেট থেকে তারা মুখ ঘুরিয়ে রাখছে। সো এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে না আসা পর্যন্ত মার্কেটের এই মানিফ্লো বৃদ্ধি পাবে না, ততক্ষণে মার্কেট এই অবস্থানে অবস্থান করবে। সো মার্কেটে মানিফ্লো বৃদ্ধি পেতে হলে আমাদেরকে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসতে হবে এবং বিনিয়োগকারীর সদিচ্ছায় আস্থা ফিরে ফেলে যদি সবাই বিনিয়োগ করে তাহলে আমাদের খুব তাড়াতাড়ি মার্কেটে এই মানিফ্লো বৃদ্ধি পাবে। সো এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, আশা করি বুঝতে পেরেছেন। সর্বশেষে বলবো মার্কেটের যে পরিস্থিতি, মার্কেট একটি লেভেলে এসে দাঁড়িয়ে গেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেখানে বায়ার এবং সেলারের যে আগমন সেখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমাগতভাবে কিছু আমরা 2 দিন ধরে একটি বেবি ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি। তার মানে এখানে আমাদের সেলাররা আস্তে আস্তে দুর্বল হয়ে আসতেছে। সো বায়ারদের আগমন এখানে আমরা পরিলক্ষিত করতে পারছি, আস্তে আস্তে তারা আসা শুরু করছে। সো এখন আমাদের এই মুহূর্তে হাতের শেয়ারগুলিকে না ছেড়ে আমাদের ওয়েট করাটাই সবচেয়ে বেটার হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এর আগে আপনারা দেখেছেন এর থেকে বড় ফল হয়েও মার্কেট উঠে গেছিলো, 5068 থেকে মার্কেট ঘুরে গেছিলো। সো আমাদের এখনও দেখার 2টি সাপোর্ট আমাদের সামনে ওয়েটিং করছে, সেটি হলো 5214 এবং 5068। সো এখন দেখার বিষয় এই সাপোর্ট লেভেল যেখানে দাঁড়িয়ে সেখান থেকে মার্কেট ঘুরছে কিনা, অপেক্ষা করুন। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, পেনিক হওয়ার কিছু নেই, নিশ্চয়ই একটি সমাধান আল্লাহ আমাদের করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।